লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের সন্তানরা শিক্ষায় রাখছেন কৃতিত্বের স্বাক্ষর। আগের চেয়ে আরও বেশি সংখ্যায় প্রবাসীদের সন্তানরা ভালো করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। ভালো ফল করে তারা ভর্তি হতে পারছেন ব্রিটেনের সেরা সব বিশ্ববিদ্যালয়গুলোতে। 2009-10 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ব্রিটেনের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবাসীদের সন্তানদের ভর্তির হার 5% থেকে বেড়ে 16% দাঁড়িয়েছে। লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পঞ্চমবারের মতো সেই সব কৃতি শিক্ষার্থীদের জানানো হলো সম্মাননা। 14 ডিসেম্বর ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সেরিমনি। অনুষ্ঠানে 48 জন ব্রিটিশ বাংলাদেশি যারা ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 2023-24 সনে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেছেন তাদের সম্মাননা প্রদান করা হয়। ব্রিটিশ বাংলাদেশি ছেলে মেয়েদের বিরল কৃতিত্বে, কমিউনিটির এমন স্বীকৃতিতে আনন্দে অশ্রুসিক্ত হন অনেক অভিভাবক। Yeah, I've worked really hard, so I'm very happy to be part of this community. Actually, I was so excited to attend this program, but I was not expecting that much, so I was feeling overwhelmed. It was really good. এখন আমি মেডিসিন পড়াম, আমি খুশি আছি। আমার হাতের লগে ইনশাআল্লাহ আমি কন্টিনিউ হইব সাকসেস হইতে। আমি এনকারেজ হরম আমার কাজিনস রে আর সব আমার ফ্যামিলি রে। Really happy to receive this award from this association. I feel really proud and I appreciate everyone that came today, and I'm really happy for this and for everything that's going to happen in the future. আমি ব্রিটিশ সিলেট এডুকেশন ট্রাস্টের একজন ট্রাস্টি হইতে পারিয়া। আজকে এখানে আইয়াও আমরা খুব আনন্দ লাগতেছে। আমার মেয়েও আজকে একটা জব পাইছন, গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পাইছন, সো রিয়েলি এনজয়িং আওয়ারসেলফ। My first son, so তাই গ্রাজুয়েশন, সো অবভিয়াসলি সব প্যারেন্টসের একটা স্বপ্ন থাকে বাচ্চাতে লেখাপড়া করতা, একটা পজিশনও যাইতা, সো আমরা অবভিয়াসলি রিয়েলি প্রাউড। অনুষ্ঠানে 25 জন ট্রাস্টি ও 42 জন সদস্যকে সার্টিফিকেট দেয়া হয়। 35 জন স্পন্সরদের সম্মাননার ট্রফি প্রদান করে ভবিষ্যতে তাদের সহযোগিতাও কামনা করা হয়। ট্রাস্টের সভাপতি মহিবুদ্দিনের স্বাগত বক্তব্য, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ট্রাস্টি পারভেজ শাহের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি স্টিফেন টিম ও রূপা হক। আমরা মেইন এইম যেটা হইল বাংলাদেশের যে মেধাবী গরিব ছাত্র ছাত্রীরা আছেন যারা ফাইন্যান্সিয়ালি ডিফিকাল্ট টু পে দেয়ার অ্যাডমিশন ফিজ, যেটা আমরা সিন্স ক্রিয়েশন অফ ব্রিটিশ সিলেট এডুকেশন ট্রাস্ট 2012 থেকে কন্টিনিউ সাপোর্ট করিয়া হয়, এবং স্পেশালি লাস্ট ইয়ার আমরা প্রায় 40 লক্ষ টাকা দিয়ে আমরা যারা মেধাবী গরিব ছাত্রছাত্রী আছেন তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছি অ্যাডমিশন ফিল লাগে। 40 লক্ষ টাকা লাগে হয়তো অনেক পয়সা, কিন্তু ইট ওয়াজ জাস্ট এই ড্রপ ইন দ্য ওশন। 40 কোটি টাকা দিলেও অনেক ছাত্রছাত্রীরা এখনও তারা একটা ডিফিকাল্টিস করা। আমরা কন্টিনিউ চেষ্টা করি যাই। আর এই বছরও আমরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ডের লগে আমরা এইম আসলে ফান্ড রেজিং করতাম, তাও আমরা করছি। I'm really proud of the achievement, and my dad, he's been really working hard towards this. He has been working really hard to get to university, pass it, graduate, and I wish him the best luck. কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক আর গুণী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় গর্বিত বাঙালির এক মিলন মেলায়।